হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বক্স সাইজিং নিয়ে। বক্স সাইজিং আমরা কেন ইউজ করব এবং বক্স সাইজিং এর সুবিধা কি কি, আর বক্স সাইজিং আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তিনটা বক্স নিছি। এটা একটু আগে থেকে ডিজাইন করে নিয়েছি যাতে মানে খুব তাড়াতাড়ি টিউটোরিয়ালটা যেন খুব বড় না হয়। তো আপনার বেসিক এই ডিজাইন আপনারা পারবেন। সিএসএস আমি যতটুকু শিখেছি ততটুকু জানলে এইটুকু পারবেন আর কি। এখানে উইথ নিছি আর হচ্ছে একটা হাইট দিছি, আর হচ্ছে নিচে মার্জিন দিয়েছি 30 পিক্সেল যাতে এখানে স্পেসটা থাকে। যাই হোক, এখন কথা হচ্ছে যে দেখেন এই বক্সগুলো যে আমরা নিছি, যদি আমাদের এখন প্যাডিংয়ের প্রয়োজন হয়, ধরেন এর ভিতরে কোনো একটা প্যাডিংয়ের প্রয়োজন হলো বক্স ওয়ানের ভিতরে, তো আমরা যদি প্যাডিং দেই তাহলে কিন্তু এই সাইজটা বড় হয়ে যাবে। দেখেন প্যাডিং, আমি যদি প্যাডিং ইউজ করি, এখানে প্যাডিং ধরেন এখানে কত পিক্সেল দেবো, 50 পিক্সেল দিই। 50 পিক্সেল, দেখেন এই বক্সটা কিন্তু বড় হয়ে গেল। কত পিক্সেল হলো? এই যে 200 পিক্সেল, আর মানে আরও 100 পিক্সেল, মানে লেফটে 50 পিক্সেল বাড়লো, রাইটে 50 পিক্সেল, উপরে 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল, তাইলে সব দিক থেকে 50 পিক্সেল করে বেড়ে গেল। দেখেন উইথটা কিন্তু এখন হলো 300 পিক্সেল, আর হচ্ছে হাইটটা হলো 200 পিক্সেল। দেখেন এটা। তো আমরা যদি চাই এই 50 পিক্সেলটা আমরা কই থেকে নেব, ভিতর থেকে নেব, তাইলে কিন্তু আমরা এটাও পারবো, এটাও করতে পারবো, ভেতর থেকেও কিন্তু আমরা নিতে পারবো। কিংবা ধরেন আমরা একটু কমায় দিই এখানে, তাহলে এটা আরও ভালো হবে। ধরেন আমরা 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার মানে হচ্ছে এখানে উইথটা এখন হলো 240 পিক্সেল, আর 140 পিক্সেল হলো হাইট হলো। দেখে মানে মোটামুটি অ্যাভারেজে এরকমই হলো আর কি। তো এখন হচ্ছে কথা হলো কি, আমরা যদি চাই যে এই প্যাডিংটা বাইরে যাবে না, প্যাডিংটা যতটুকু উইথ নিছি ততটুকুর মধ্যে থেকে, উইথ হাইটের মধ্যে থেকেই নেবে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স দিয়ে দিতে হবে। বর্ডার বক্স দিয়ে দিলে দেখেন এখন কিন্তু ওই প্যাডিংটা যে নিছে, প্যাডিংটা কিন্তু একদম ভেতর থেকে নিয়ে নিছে। আমরা যদি চেক করি একটু যে প্যাডিংটা কই থেকে নিছে, কতটুক নিল, এটা করার জন্য আমরা একটা কাজ করি। এই দেখেন প্যাডিংটা কিন্তু এই যে 20 পিক্সেল যে আছে, এই যে এখানে দেখেন একটা কালার দেখা যাচ্ছে এখানে, মানে বক্সের মতো, ওই 20 পিক্সেল কিন্তু এই ভিতর থেকে নিয়ে নিছে। দেখেন, আর যদি আমি বর্ডার বক্সটা তুলে দিই, দেখেন এটা কিন্তু মানে এই উইথ যতটুক আছে তার থেকে আরও বেড়ে যাবে। দেখেন এই যে এটা হচ্ছে ডিফল্টভাবে কন্টেন্ট বক্স থাকে। দেখেন এটা কিন্তু 200 পিক্সেল যে আছে 240 পিক্সেল হয়ে গেল, কারণ লেফটে হচ্ছে 20 পিক্সেল বাড়লো, রাইটেও 20 পিক্সেল, 40 পিক্সেল, আর মোট উইথ হচ্ছে 200 পিক্সেল, আর 100 পিক্সেল হচ্ছে হাইট। উপরে 20 পিক্সেল বাড়লো প্যাডিং, নিচেও 20 পিক্সেল বাড়লো বাড়ে, তখন হচ্ছে এখানে 140 পিক্সেল হলো হাইট। তো আমরা এখানে হচ্ছে ডিফল্টভাবে যে থাকে বক্স সাইজিং হচ্ছে ডিফল্টভাবে কন্টেন্ট বক্স থাকে। তো আমরা যদি বক্স সাইজিং এখন বর্ডার বক্স করে দিই, তাহলে আমাদের BORDR বর্ডার বক্স করে দিই, তাহলে আমাদের ভেতর থেকেই নিয়ে নেবে এটা। আর হচ্ছে আমরা দেখেন বক্স টু নিছি, বক্স টু হচ্ছে ধরেন ডিফল্টভাবে যা আছে সেরকমই থাকবে, ডিফল্টভাবে এরকমই থাকে আর কি। আর ধরেন ওটা ডিফল্ট একটা বক্স নিছি। এখন ধরেন আমরা চাই যে বাইরে থেকে নিতে, ধরেন উইথ যা আছে উইথের চেয়ে বড় হবে আর কি। তো এটা করার জন্য এখানে শুধুমাত্র ধরেন আমরা প্যাডিং ইউজ করি, এই প্যাডিংটা 20 পিক্সেল নিলাম, নেওয়ার ফলে দেখেন এটা বাইরে থেকে গেল। তো আমরা যদি এখানে বক্স সাইজিং কন্টেন্ট বক্স করে দিই, তারপরেও কিন্তু বক্স সাইজিং কন্টেন্ট বক্স করে দিলেও কিন্তু এই সেমই থাকবে, ডিফল্ট যা আছে তেমনই থাকবে আর কি। দেখতেই পাচ্ছেন এটা ধরেন এই যে ডিফল্ট যে আমরা বক্সগুলো করছিলাম সেম ডিজাইনে, বাট হচ্ছে দেখেন এটার চেয়ে এটা কিন্তু বড় হয়ে গেল। কারণ কি, কন্টেন্ট বক্স দিলাম, এটা কিন্তু বড় হয়ে গেল, কারণ হচ্ছে যে এই যে 20 পিক্সেল, এই 20 পিক্সেল হচ্ছে উইথের চেয়ে আরও বাইরে থেকে নিল আর কি। উইথ যতটুক তার সাথে আরও 20 পিক্সেল 40 পিক্সেল যোগ হলো, আবার হাইটের সাথে 20 পিক্সেল, উপরে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল যোগ হলো আর কি প্যাডিং দেওয়ার ফলে। তো এই হলো মোটামুটি মানে এখানে হচ্ছে ব্যাপার যে বক্স সাইজিং নিয়ে। বক্স সাইজিং আসলে এভাবেই কাজ করে আর কি, যে কন্টেন্ট বক্স যদি নাও দেই তারপরেও এটা বাইরে থেকে নেবে, কারণ ডিফল্ট এই বক্স সাইজিংয়ের ডিফল্ট ভ্যালুটা হচ্ছে কন্টেন্ট বক্স আর কি। আর যখন আমরা বর্ডার বক্স করে দিই, দেখেন বর্ডার বক্স করে দিছি, তার ফলে কিন্তু এটা ভেতর থেকে নিছে। এই যে আমরা দেখাই একটু,
যে এই যে বক্স 3 আমরা কি করছি, বক্স 3 দেখেন বক্স 3 কিন্তু এই যে 100 পিক্সেলের আরও বাইরে থেকে 100 পিক্সেলের সাথে আরও যোগ হয়ে যায়। দেখেন এই যে 240 পিক্সেল এখানে লেখা আসে, দেখেন 240 পিক্সেল আর 140 পিক্সেল, বোঝা গেছে? আমরা কিন্তু 20 পিক্সেল 20 পিক্সেল করে দিছি সব দিকে প্যাডিং, তো 240 পিক্সেল হয়ে গেছে। এটা কিন্তু কন্টেন্ট বক্স মানে ইউজ করি নাই, তবে কন্টেন্ট বক্স হচ্ছে বক্স সাইজিং, আমরা কন্টেন্ট বক্স দিয়ে দিই বক্স সাইজিং কন্টেন্ট বক্স। আর এখানেও আমরা প্যাডিং ইউজ করি, একটা প্যাডিং 20 পিক্সেল ইউজ করে দিলাম। দেখেন এই যে আমরা যেখানে কন্টেন্ট বক্স দিলাম সেখানেও কিন্তু এই যে 240 পিক্সেল, এখানে দেখেন লক্ষ্য করেন 240 পিক্সেল 140 পিক্সেল হয়ে গেল, কিন্তু আমরা উইথ কিন্তু দিছি 200 পিক্সেল আর 100 পিক্সেল। আবার দেখেন বক্স 2 এও হচ্ছে এখানে আমরা কন্টেন্ট বক্স যেটা দিই বক্স 3 তে যে কন্টেন্ট বক্স ইউজ করছি সেখানেও কিন্তু এই যে 240 পিক্সেল 140 পিক্সেল। আবার যদি বক্স 2 এ চেক করিয়ে দেখেন বক্স 2 এর জন্য এখানে দেখাচ্ছে যে 240 পিক্সেল 140 পিক্সেল। কিন্তু আমরা যদি বক্স 1 এ লক্ষ্য করি তাহলে কিন্তু 200 পিক্সেল এবং 100 পিক্সেল ঠিকই আছে, ওর ভিতর থেকে হচ্ছে প্যাডিংটা নিয়ে নিছে। তো বক্স সাইজিং মূলত আমরা এটার জন্য ইউজ করি যে উইথ যতটুকু থাকবে হাইট যতটুকু থাকবে ততটুকুর মধ্যে থেকেই হচ্ছে আমাদের প্যাডিংটা নিয়ে নেবে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।